আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা ভিডিওর মধ্যে রিয়াকশান দিচ্ছি। একটি বোন জিজ্ঞাসা করল, নন মুসলিমরা যারা আছে তারা কি জান্নাতে যেতে পারবে কি পারবে না। তাদের জন্য ডক্টর জাকির নায়েক স্যার কী বললেন অবশ্যই শুনবেন ভিডিওটার মধ্যে থাকছে শিরিক। সে যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যদি শিরিক করে তো তারা জান্নাতে যেতে পারবে না। বাকি আল্লাহর ইচ্ছা। যদি কারো আমল নামায় শিরিক থাকে, সে আপনি মুসলিম হন আর আপনি অন্য অন্য ধর্মের হন, যে কোনো ধর্মের হন, যদি শিরিক থাকে তাহলে জান্নাতে যাওয়া খুবই কঠিন। বাকি আল্লাহর ইচ্ছা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ডক্টর জাকির নায়েক স্যার কী বলেছেন, চলো দেখি, ভিডিওটাকে স্টার্ট করি। আসসালামু আলাইকুম, আমার নাম জরিনা, আমি একজন গ্রাজুয়েট। আপনি হয়তো আমার প্রশ্ন উত্তর ইতিমধ্যে দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে দাওয়াত সম্পর্কে। অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে খুব ভালো সৎ কর্মশীল অমুসলিমের নরকে যাওয়া কতটা অবিচার। উদাহরণস্বরূপ মাদার তেরেসা, তাদের সৎকর্মের কি হবে এবং তাদের কিভাবে সুন্দরভাবে উত্তর দিব। ধন্যবাদ। বোন প্রশ্ন করলেন মাদার তেরেসার মতো সৎকর্মশীল অমুসলিমের বিষয়ে, তিনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে। আমি আমার লেকচারে বলেছি সূরা আসর অনুযায়ী জান্নাতে অথবা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে চারটা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাকালের শপথ, মানুষ সব সময় ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎকর্ম করে, যারা দাওয়া দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। জান্নাতে যাওয়ার কমপক্ষে চারটা শর্ত আছে। একইভাবে আমি ছিলাম যখন স্কুলে, আমি আইসিএসসি পাস করেছি 1982 সালে। আমাদের কমপক্ষে 6টা আবশ্যিক বিষয় ছিল। ইংরেজি ছিল, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং হিন্দি আবশ্যিক বিষয়। বোন, আপনাকে একটা প্রশ্ন করি, বিজ্ঞানে 6টা বিষয়ের মধ্যে 5টা বিষয়ে যদি 100-তে 99 পাই আর এক বিষয়ে 10 নম্বর পাই বিজ্ঞানে, আমি কি তাহলে পাশ করতে পারবো? হ্যাঁ কি না? না। কিন্তু ইংরেজিতে পেয়েছি 99 পয়েন্ট, হিন্দিতে 99, ইতিহাসেও পেলাম 99। যদি কোনো বিষয়ে আমি ফেল করি তবে ফেল। একইভাবে জান্নাতে যেতে 4টা শর্ত পূরণ করতে হবে: ঈমান, সৎকর্ম করা, মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া। আপনি বললেন মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল। সৎকর্মশীল মানে সালাত আদায়, জাকাত দেওয়া ইত্যাদি বোঝায়। তর্কের খাতিরে আমি যদি আপনার সাথে একমত হই যে অমুসলিম হওয়া সত্ত্বেও মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল, তর্কের খাতিরে ইসলামে সৎকর্মশীল বলতে অনেক কিছুই বোঝায়। আমার মনে হয় মাদার তেরেসার তেমন কিছু ছিল না। তবুও তর্কের খাতিরে যদি আপনার সাথে একমত হই যে 99 পেয়েছেন তিনি, মাত্র একটাই, ঈমান কোথায়? যদি শিরক করে থাকেন, বাইবেলে উল্লেখ আছে, যদি বাইবেল পড়েন বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9, বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5 বলছে যে আমার কোনোই প্রতিকৃতি নেই, তুমি খোদিত করে কোনো কিছুর প্রতিমা তৈরি করো না, আকাশের উপরের, পৃথিবীর নিচের বা পানির নিচের কোনো কিছুর সাথে। তাদের কাছে নতজানু হয়েও না, তাদের সেবা করো না, কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ। এমনকি খ্রিস্টান ধর্মেও শিরক করা হারাম। আল্লাহ কোরআনে বলেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 72। আসুন দেখি যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু কি উপদেশ দিয়েছেন। যীশুখ্রিস্ট বলেছেন কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 72, আল্লাহ বলেন যে লাকাদ কাফরা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা কুফর করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, যারা বলে যে মেরির পুত্র যিশুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ক্বালা আল মাসীহ, কিন্তু যিশু আলাইহিস সালাম বলেছিল, ইয়া বনি ইসরাইল হে বনী ইসরায়েলেরা, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বাকুম, যিনি আমারও তোমাদের প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার আবাস হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্যকারী পাবে না। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন, তার জন্য স্বর্গে প্রবেশ নিষিদ্ধ, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার আবাস হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্যকারী পাবে না। তাই যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও বাইবেলের অনুযায়ী যদি কেউ শিরক করে থাকে, হোক মাদার তেরেসা বা অন্য যে কেউ, জান্নাতে যেতে পারবে না। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন, মাশাআল্লাহ ভিডিওটা খুব ভালো হলো। ডক্টর জাকির নায়েক স্যার খুব সুন্দর করে বললেন। আপনারা দেখতে পারলেন শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। আল্লাহ বলে দিয়েছে পবিত্র কোরআনে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। তো শিরিক থেকে অবশ্যই বাঁচা দরকার। প্রত্যেক মানুষকে
শিরক থেকে বাঁচা অবশ্যই দরকার। এক আল্লাহর ইবাদত করা অবশ্যই দরকার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা করতে বলেছে সেটা মেনে চলা অবশ্যই দরকার। তো ঠিক দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।